হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে কিছু ভয়েস ডেমো আমি আপনাদের শোনাতে চাই। ফার্স্ট এই ধরনের ভয়েস ডেমো, দ্যাট মিনস সাউন্ডের কোয়ালিটি এরকম হবে। সেকেন্ড, এই রকম ভয়েস ডেমো, এটার সাউন্ড কোয়ালিটি এরকম হবে। থার্ড, এই ধরনেরও আপনি চাইলে বানাতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে পয়েন্ট এটা এসে যায় যে আপনি ডিফারেন্ট টাইপের অডিও এফেক্ট আপনার রেকর্ডিংয়ের মধ্যে কি করে, দ্যাট মিনস অডিও রেকর্ডিংয়ের মধ্যে কি করে অ্যাড করবেন, আপনার অডিও ফাইলটাকে কি করে আরও ইমপ্রুভ করবেন, নয়েজ রিডাকশন এক্সেট্রা আরও যদি কিছু থাকে, ইকো এফেক্ট মানে আপনি হলের মধ্যে দাঁড়িয়ে কথা বলছেন সেই ধরনের ইকো এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট আপনি কী করে অ্যাড করবেন বা আপনার অডিও ফাইলটাকে কী করে এডিট করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। এবং ফ্রেন্ডস, আপনাদের আরেকটা জিনিস বলে দিতে চাই, এখন যে আপনারা অডিওটা শুনছেন সেটা এই যে এখানে রাখা রয়েছে না মুখের সামনে, এই ফোনটার মধ্যে লেক্সিস অডিও এডিটর অ্যাপের মাধ্যমে অলরেডি আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। সেই রেকর্ডেড কথাগুলোই আপনারা এখন শুনতে পাচ্ছেন। নর্মালি আমি রোডের মাইকের মাধ্যমে রেকর্ড করি, বাট আজকে আপনাদের দেখানোর জন্য আমি এভাবে রেকর্ড করছি। তো ফ্রেন্ডস, সোজাসুজি এখন আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব এবং আপনাদেরকে আমি দেখাবো লেক্সিস অডিও এডিটর অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে অডিও ফাইলকে এডিট করবেন আরও ইমপ্রুভ করতে পারবেন। ফ্রেন্ডস, এডিটিংটা দেখানোর আগে আমি আপনাদের দুটো রিকমেন্ডেশন দিয়ে দিতে চাই। আপনারা যখন ভয়েস রেকর্ড করবেন সেই মুহূর্তে ফোনটাকে ট্রাই করবেন স্টেবল কন্ডিশনে রাখা। যেমন আমি ভিডিওটার স্টার্টিংয়ে আপনাদের দেখালাম যে ফোনটা একটা হোল্ডিং কন্ডিশনে রয়েছে এবং স্টেবল কন্ডিশনে রয়েছে। হাতে রেখে রেকর্ড করবেন না, তাহলে জার্কিং হবে এবং ভয়েস আপ ডাউন হতে থাকবে। আর এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি চেষ্টা করবেন যতটা পরিমাণ শান্ত এরিয়ার মধ্যে রেকর্ড করার চেষ্টা করবেন, যেখানে নয়েজ কম আছে, যেখানে কোলাহল কম আছে। এবং লাস্ট পয়েন্ট ফ্রেন্ডস, আপনারা সবসময় চেষ্টা করবেন একটা পপ ফিল্টার কিনে নেওয়ার। পপ ফিল্টারটা আপনার ফোনের যে মাইকটা সবসময় ফোনের নিচের দিকে থাকে, রেকর্ডিং মাইকটা, তো সেইখানটায় পপ ফিল্টারটা লাগিয়ে নেবেন। পপ ফিল্টারের খুব বেশি দাম হয় না, অনলাইন থেকে আপনারা এডিটটা করে নিলে কি হবে, এটা যদি রেকর্ডিং করার সময় আপনারা এই পপ ফিল্টারটা ইউজ করেন তাহলে এক্সট্রা আওয়াজগুলো, ফর এক্সাম্পল যখন আপনি ফু দিচ্ছেন বা বলছেন ভ বলছেন, তখন মুখ থেকে এক্সট্রা যে হাওয়াটা বেরোয় সেটা আপনার ফোনের মাইক অব্দি পৌঁছাবে না। পপ ফিল্টারের মাধ্যমে সেটা ফিল্টার হবে এবং একটা স্টেবল কন্ডিশনে আপনার ভয়েসটা রেকর্ড হবে, যার ফলে শুনতে ভয়েসটা খুব সুন্দর হবে। ফ্রেন্ডস, এই হলো স্ক্রিনটা লেক্সিস অডিও এডিটর। আমি এই ভয়েসটাকে সবার আগে কাট করব, একটা পোর্শন জাস্ট কাট করে আমি আপনাদের এডিট করে দেখাবো। এই দুটো জিনিস যে রয়েছে এগুলোকে নিয়ে এসে যেটুকু জায়গা আপনি কাট করতে চান, ধরুন আমি এই জায়গাটা কাট করতে চাই, তো ডান দিক বা দিক থেকে এটাকে টেনে এনে ধরুন আমি এটুকু জায়গা কাট করতে যদি চাই, এখানটায় এনে আমি রেখে দিলাম। এবার 3 ডটসে ক্লিক করার পর আপনি এখানটায় দেখতে পাবেন যে কাট অপশান, কপি অপশান এবং আর একটা অপশানও আছে এখানে, ট্রিম ব্র্যাকেটের মধ্যে ইনভার্স ডিলিট লেখা রয়েছে। ইনভার্স ডিলিটটাতে আমি ক্লিক করছি, মানে ট্রিম অপশানটাতে ক্লিক করছি। এটা করার ফলে ফ্রেন্ডস এটাই লাভ হবে আপনার, যে যেটুকু জায়গা আপনি সিলেক্ট করেছেন খালি সেইটুকু জায়গায় আপনি পাবেন। বাকি দু সাইডের যে জায়গাটা আপনি সিলেক্ট করেননি, কালো রয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা পুরো ডিলিট হয়ে যাবে। আর কাট অপশানে যদি আপনি সেম জিনিস করেন, তাহলে যেটুকু জায়গা আপনি সিলেক্ট করেছেন সেইটুকু জায়গা কাট হয়ে যাবে, সাইডের দুটো জায়গা অ্যাটাচ হয়ে যাবে। এবং এটা আমি ধরুন এখানটা পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, যেটা কাট হয়ে গেল সেটা আমি এখানটায় এনে আমি যদি পেস্ট করি, যেটা কাট হলো সেটা এই পোর্শনে পেস্ট হয়ে গেল। ঠিক আছে ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট ফ্রেন্ডস আমি আপনাদের নয়েজ রিডাকশন প্রসেসটা দেখিয়ে দিতে চাই। সবার আগে নয়েজ রিডাকশন করতে হলে লেক্সিস অডিও এডিটরের মাধ্যমে যদি করেন, তাহলে সবার আগে আপনার অডিও ফাইলটাকে এফেক্টসে যাবেন। এফেক্টসে গিয়ে এখানে নর্মালাইজ অপশান রয়েছে, নর্মালাইজ অপশানে ক্লিক করবেন। নর্মালাইজ অপশানে ক্লিক করলে ফ্রেন্ডস আপনার যে অডিও লেভেলটা সেটা যেরকম দেখলেন এখানে বেড়ে গেল একটুখানি, তো ওটা নর্মাল অডিওর মতো ওরা করে দেবে। মানে আপনার ভয়েসটা যদি একটু লো থাকে, ও নর্মাল করার ফলে ওটা একটু বাড়িয়ে দেবে ভয়েসটা, যার ফলে ভালো করে শোনা যাবে। এরপরে যেটা আপনাকে করতে হবে, সেম 3 ডটসে গিয়ে আপনি এফেক্টসে ক্লিক করবেন। এফেক্টসে ক্লিক করার পর এখানে যে নয়েজ রিডাকশন অপশানটা রয়েছে, এই নয়েজ রিডাকশন অপশানে আপনাকে ক্লিক করতে হবে ফ্রেন্ডস। নয়েজ রিডাকশন অপশানে অনেক ধরনের সেটিং আছে। আপনি যদি চান, যেমন দেখুন থ্রেশহোল্ড, রেট, অ্যাটাক রিলিজ, এটাকে কমিয়ে বাড়িয়ে বারবার করে কমিয়ে বাড়িয়ে এখানে আপনি দেখে নিতে পারেন যে কোন সাউন্ডটা শুনতে বেটার লাগছে। কারণ একজনের নয়েজ হয়তো এক রকম আসতে পারে, সেই জন্য আপনাকে করে এটা দেখে নিতে হবে।
তো ফ্রেন্ডস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নয়েজ রিডাকশন করার পর যে আপনার ভয়েসটা আছে এখানে যে গ্রিন কালারের যেটা উঠছে ডেসিবেল, এটা অনেকটা ডাউন হয়ে গেছে, প্রায় -12-13 ডেসিবেল অব্দি চলে গেছে। মানে যারা শুনবে তা আপনার অডিওটাকে খুব লো শুনতে পাবে, মিনস পরিষ্কার কথা এটা ভালো শোনাবে না, যারা শুনবে তারা একটু ইরিটেট ফিল করবে। তাহলে এর যে ডেসিবেল আছে সেটাকে বাড়ানোর জন্য আমাকে কম্প্রেসারের হেল্প নিতে হবে। এখানে 3 ডটসে আমাকে সেম ক্লিক করতে হবে, আর এখানে এই যে কম্প্রেসার যে অপশনটা রয়েছে ফ্রেন্ডস, এফেক্টসে গিয়ে কম্প্রেসার অপশনটা যেটা আছে এখানে নয়েজ রিডাকশনের পরে কম্প্রেসার অপশনে ক্লিক করতে হবে। কম্প্রেসার অপশনে ক্লিক করার পর আপনি এখানে ফ্রেন্ডস দেখতে পারবেন থ্রেশহোল্ড -20 ডেসিবেল, রেট, অ্যাটাক রিলিজ। রেট অ্যান্ড অ্যাটাক রিলিজটাকে আপনি কিছু করবেন না, ওটাকে সেম রাখবেন। থ্রেশহোল্ড মাইনাস যে 20 ডেসিবেল আছে ওটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ওটাকে কি করে অ্যাডজাস্ট করবেন আমি বলে দিচ্ছি। এখানে যে ডেসিবেলগুলো যেগুলো দেখাচ্ছে এই আপ ডাউন মতো যেগুলো রয়েছে গ্রিন কালারে, এখানে মোটামুটি দেখুন 13 আর 8 ডেসিবেল অবধি এক একটা হাইট রয়েছে, ঠিক আছে। -13 দেখুন এখানে একদম বাঁদিকে কোনায় দেখবেন -2, -4, -8, -13, -36 এরকম আছে। তো তার থেকেও লো যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো হাই সেগুলো না, যেগুলো আপনার এখানে লো আছে 13 ডেসিবেলের নিচে আরো কিছু আছে, তো আপনাকে সেটা মোটামুটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 15 ডেসিবেল সিলেক্ট করি না, মানে মোট কথা এখানে আপনাকে একটা দেখে সিলেক্ট করতে হবে। যেটা সব থেকে হাই আছে সেটা সিলেক্ট করবেন না, তার থেকে আরো কিছু কম সিলেক্ট করবেন। এবার ধরুন 13 ডেসিবেলের যে সাউন্ডটা রয়েছে এখানে, সেই সাউন্ডটাকে বা আপনার ভয়েসটাকে একদম -3 ডেসিবেল অব্দি নিয়ে নিতে চান, ঠিক আছে। তো তাহলে আপনাকে এখানে বাড়াতে হবে মোটামুটি 10 ডেসিবেল বা 12 ডেসিবেল মতো আপনাকে আরো বাড়াতে হবে। মানে আপনি একে বলবেন যে 12 ডেসিবেল, ওই -13 বা 15 ডেসিবেল থেকে 12 ডেসিবেল আপে ভয়েসটাকে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এটা করার পর দেখুন ফ্রেন্ডস এখানে ভয়েসটা অলরেডি এই যে লেভেলগুলো আছে অলরেডি হাই দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কম্প্রেসরের মাধ্যমে ভয়েসটাকে একটু বাড়িয়ে নিতে হবে। ফ্রেন্ডস আপনি যদি একটু আস্তে বলার আপনার যদি হ্যাবিট থাকে তাহলে সেটাকেও আপনি স্পিডে করতে পারবেন। এখানে 3 ডটসে গিয়ে এফেক্টসে ক্লিক করার পর এখানে দেখুন স্পিড অপশনটা এই যে এখানে রয়েছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনার সুবিধা অনুযায়ী যতটা আপনার মনে হয় আপনি এখানেও আপনাকে সেম করে দেখে নিতে হবে। তো ফ্রেন্ডস এখানে পয়েন্ট এটা এসে যায় যে আপনি ডিফারেন্ট টাইপের অডিও এফেক্ট আপনার রেকর্ডিংয়ের মধ্যে কী করে, দ্যাট মিনস অডিও রেকর্ডিংয়ের মধ্যে কী করে অ্যাড করবেন, আপনার অডিও ফাইলটাকে কী করে আরও ইমপ্রুভ করবেন, নয়েজ রিডাকশন। ফ্রেন্ডস আপনি যদি চান আপনার ভয়েসটাকে একটু গম্ভীর করতে, মানে যেটাকে বলে না ফ্রেন্ডস যে ওয়াজনদার, মানে ওয়েটি ভয়েস বলে না, তো আপনি যদি সেরকম করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। 3 ডটসে ক্লিক করে এফেক্টসে যাবেন, এফেক্টসে গিয়ে আপনি এখানে ইকুইলাইজার অপশনটা বা অ্যাম্পলিফায়ার যে অপশনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস দেখুন এখানে দেখাচ্ছে যে 32 ডেসিবেল বাঁ দিকে সব থেকে এটা রয়েছে 32 ডেসিবেল বাঁ দিকেরটা, আর সব থেকে ডান দিকের যেটা রয়েছে সেটা হচ্ছে 16,000 ডেসিবেলের আশেপাশে হবে। তো আপনি যদি ভারী ভয়েস ক্রিয়েট করতে চান তাহলে 32 ডেসিবেল থেকে 2-3টে, মানে ধরুন 250, এখানে যে 250 লেখা রয়েছে 250 ডেসিবেল অবধি আপনি যে এইগুলো রয়েছে এগুলোকে একটু উপরের দিকে টেনে দিলে তাহলে আপনার ভয়েসটা হাই হয়ে যাবে। এবং সেম আপনাকে 1600, 8000 এই দুটো ডেসিবেলের এই সাইডগুলো একটা দুটো কলমকে আপনাকে একটু নিচে নামিয়ে দিতে হবে, তাহলে আপনার লো টাইপের যে ভয়েসটা সেটা কম হবে। আমি এখানে আপনাকে করিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পর যে ভয়েসটা আপনি শুনতে পাবেন আমার আগের নর্মাল ভয়েসের থেকে এই ভয়েসটা আপনি একটু ভারী শুনতে পাবেন। সো ফ্রেন্ডস এখানে পয়েন্ট এটা এসে যায় যে আপনি ডিফারেন্ট টাইপের অডিও এফেক্ট আপনার রেকর্ডিংয়ের মধ্যে কী করে, দ্যাট মিনস অডিও রেকর্ডিংয়ের মধ্যে কী করে আমি আপনাদের দেখাবো যে ইকো এফেক্ট থাকে না ফ্রেন্ডস, অনেক সময় ধরুন মোটিভেশনাল স্পিচে যখন আপনারা দেখতে পাবেন যে একটু হালকা ইকো হয়, যেন আকাশবাণী টাইপের শুনতে লাগে, তো সেরকম ভয়েসও আপনি ক্রিয়েট করতে পারবেন। থ্রি গিয়ে এফেক্টসে সেম ওখান থেকেই সব করতে হবে। এফেক্টসে ক্লিক করার পর এখানে ইকো অপশনটা আছে, ইকো অপশনটা আপনাকে ক্লিক করে আপনার যতটা ঠিক মনে হয়, ঠিক আছে ফ্রেন্ডস, এটা আপনাকে করে দেখে নিতে হবে। যতটা আপনার ঠিক মনে হয় ততটা মতো এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলে দেখুন যত বাড়াবেন ইকো এফেক্ট তত বেশি হবে, ঠিক আছে। এবার আপনার যদি অতটা পছন্দ না হয় তাহলে একটু কমিয়ে নেবেন ইকো এফেক্টটা, যেটা আপনার ঠিক মনে হয় সেটাকে করার পর অ্যাডজাস্ট করার পর ইকো লেভেলটাকে, তারপর সেটাকে প্লে করে দেখবেন যেটা আপনার ঠিক মনে হবে আপনি সেই এফেক্টটা রেখে দেবেন।
সো ফ্রেন্ডস এখানে পয়েন্ট এটা এসে যায় যে আপনি ডিফারেন্ট টাইপের অডিও এফেক্ট আপনার রেকর্ডিং এর মধ্যে কি করে, দ্যাট মিনস অডিও রেকর্ডিং এর মধ্যে কি করে অ্যাড করবেন আপনার। ফ্রেন্ডস এর পরের এফেক্টটা খুবই ইন্টারেস্টিং। আপনারা অনেক মুভি টুভিতে দেখেন, রোবট মুভিটা দেখেছেন, অনেক সময় দেখবেন রোবোটিক্স সাউন্ড আসে, তো সেই ধরনের সাউন্ডও আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ফ্রেন্ডস আপনাকে এফেক্টে গিয়ে এখানে নিচের দিকে দেখবেন একটা অপশান রয়েছে ভোকোডার বলে। ভোকোডার অপশানে এখানেও আপনি চাইলে এটাকে বাড়ি করিয়ে নিতে পারবেন। 20-তে রয়েছে, আমি 20-তেই আপনাদের জাস্ট করে শোনাচ্ছি। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখুন ফ্রেন্ডস, আমি আমার এই ভিডিওটা ফ্রেন্ডস যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।